মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই আজকে সকাল সকাল উঠে গেছো, কারণ আজকে ছিল জামাই ষষ্ঠী। তো আমি তো আগে থেকেই চলে এসেছিলাম, আর আমার বর অলরেডি বেরিয়ে গেছিল বাড়ি থেকে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে গোবিন্দ সেবা দিয়ে নিয়েছি। তো এখানে তো বিভিন্ন রকমের মাছ রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। আস্তে আস্তে পরে তোমাদের রিভিল করব যে কোন মাছের কি রান্না হয়েছে। তো মা এখানে ভোর 5:30টার সময় উঠে কিন্তু জামাইয়ের জন্য সমস্ত রান্না রেডি করতে শুরু করে দিয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ সব রকমের মোটামুটি ভাজা হয়ে গেছিল, কিছু কিছু ভাজা বাকি ছিল। আর সকালের এই ডিম কষা আর পনির ছোলে মশালেটা কিন্তু রেডি ছিল, শুধু ও আসলে গরম গরম পেটাই পরোটাটা ভেজে দেওয়া হবে। তো আমি ইচ্ছা প্রত্যেক বছরই কিছু না কিছু একটু ইনোভেটিভ করার চেষ্টা করি। তো এর মধ্যে এখানে অনেক রকমের জিনিস, ডাল, তারপরে তোমার পায়েস আর চাটনি রেডি হয়ে গেছে। আর এই দেখো বলতে বলতে কিন্তু মোটামুটি 9টার মধ্যে ও ঢুকে গেছিল। তো ও নিজেও জানে না যে আমি ওপর থেকে ভিডিওটা করছিলাম, যার জন্য সারপ্রাইজ হয়ে গিয়েছিল। তো ও পরে আসবে, তো চলো আমরাও দেখতে থাকি ওকে। আর আমারও কিন্তু সকাল সকাল যেহেতু পুজো দিয়ে ফেলেছি, তো স্নান সবারই হয়ে গেছিল, শুধু আমাদের কাজের দিদির জন্য একটু আমাদের লেট হয়ে গেছিল। আর এই যে সকাল সকাল বাইরের দিকটা ইগনোর করো, রেলিংটা, তো এই ও উঠে চলে আসছে। আর জামাই একটা নতুন পাঞ্জাবি পরে এসছে, দেখে নাও। তো ওকে বললাম ঠাকুরের সামনেই রাখতে, আর ও আসা মাত্রই বাবা ডাবের জল দিল, একটু শ্বাস ছিল দেখে আমি ওয়েলকাম ড্রিঙ্কটা ওকে দিলাম। তো বেশ ভালোই হয়েছে, ঠান্ডা ঠান্ডা ঘরের মধ্যে ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্ক চলছে। তো এরপরে ও যে মিষ্টিটা এনেছিল সেটা দিয়ে ঠাকুরকে একটু সেবা দিয়েছিলাম। তো আর তারপরে সঙ্গে সঙ্গেই মা দিয়ে দিল এখানে সকালের ব্রেকফাস্ট ছিল পায়েস, পেটাই পরোটা, ডিম কষা আর ছোলে চানা মশালে আর ফল। তারপরে মা দিয়ে দিল দুপুরের জন্য জামা কাপড়। তো সেটা আমার ওখানে শাড়িটা ছিল, আমি কিন্তু শাড়িটা পরিনি, ওই বরঞ্চ পাঞ্জাবিটা পরে, ধুতি পাঞ্জাবি পরে বাবাই এই পছন্দ করে এনেছে। তোমরা অবশ্যই জানিও কেমন লাগছে। তো ওই পছন্দ করে এনেছে। আর এই যে এরকম ভাবে সিম্পল অ্যান্ড সোভার ভাবে সাজিয়েছি। আর অনেক রকমের পদ ছিল, তোমরা অনেক কিছু ভাবতে পারো, বাট এই কটা পদ কিন্তু আমরা সবাই মিলেমিশে খেয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছ ডাল ছিল, পনির ছিল, কাজুলি মাছ ছিল, কাকচি মাছ ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, তেলকই ছিল, সর্ষে ইলিশ ছিল, আর চিতল মাছ ছিল। এছাড়া মিষ্টি, চাটনি, পাঁপড়, কেক, কোল্ড ড্রিঙ্কস এই সবই ছিল। আর আমরা না পুরো এবার সেট আপটা না পুরো ঘরে করে নিয়েছিলাম, কারণ বাইরে এত গরম, আমরা বাইরে বসে খেতে পারছিলাম না, যেহেতু ওখানে কোনো এসির ব্যবস্থা আমাদের নেই, এসি নেই মেইনলি। তাই আমরা মার ঘরে পুরো সেট আপ করে নিয়ে আমরা শান্তিতে বসে সবাই মিলে খেয়েছি। আর এই কটা আইটেম নিয়ে কিন্তু আমরা 4 জন সেবা দিয়েছি, এইটুকু তোমাদের বলে দিচ্ছি। তো আমাদের এই হলো ব্যাপার। আর এখানে 5 রকমের ভাজা ছিল, তার মধ্যে কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা ছিল, আর ছিল ইলিশ মাছ ভাজা, আর চিংড়ি মাছের চপ, বেসনের যে চপটা হয় ওটা, আর ছিল শসা, লঙ্কা, ভাত, নুন, লেবু তো রয়েছেই। ও লেবুর মধ্যে কিন্তু কাগজি লেবু ছিল। আর আমাদের জামাই ষষ্ঠী মানেই মিও অমর থাকবেই, তো মিও অমর আর মন জিনিসকে একসাথে এবার করে ফেলেছিলাম। তাই এখানে 2 রকম দোকানেরই কেক ছিল, খুব ভালো ছিল। আমি বড় কেকটা আনিনি। আর আইসক্রিমের মধ্যে আমি ম্যাগনাম এনেছিলাম এবার, তো ম্যাগনামের আইসক্রিম ছিল। তো কেমন লাগলো জানাবে, আশা করি তোমরা এই ভিডিওটা দেখতে ভালোই লাগবে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর মিষ্টিতেও কিন্তু এখানে অনেক রকম ভ্যারাইটি ছিল, যদিও এই জামাইকে বলা হয়েছে তোমার পছন্দের খাবারটা না, ওর চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে, তো ওটাই নিয়ে নিয়েছিল। তো যাই হোক, ভিডিওটা এখানেই আজকে শেষ করছি। জামাই আদর হচ্ছে, তো জামাই খাক বসে বসে, আর আমরা চলো আজকে ভিডিওটা শেষ করে অন্য কোনো ভিডিওতে নতুন ভাবে দেখা হবে। টাটা।